আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। বিশ্বজুড়ে বড়দিন উদযাপন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। জেরুজালেমের বেথলেহেমে প্রার্থনা, দেশে দেশে যিশুর অনুসারীদের ক্রিসমাসের আনন্দ। এনআরসি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার ভারত জুড়ে এনপিআর অনুমোদন দিল বিজেপি সরকার, বিরোধী শিবিরের ক্ষোভ। সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা অব্যাহত, রেহাই পাচ্ছে না হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানও। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ। যিশুর জন্মস্থান বেথলেহেম সহ বিশ্বজুড়ে নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে ক্রিসমাস বা বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনায় মঙ্গল কামনা করা হয় মানবজাতির। ভ্যাটিকানে বড়দিনের প্রার্থনায় সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বেথলেহেমের একটি আস্তাবলে মাতা মেরির কোল আলো করে এসেছিলেন যিশু। তাই বড়দিনের মূল আয়োজনের সূচনা সেই নেটিভিটি চার্চেই। প্রার্থনার মধ্য দিয়ে প্রথম প্রহর থেকেই শুরু হয় উৎসব। রীতি অনুযায়ী এতে যোগ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আজকের এই দিনে সবার প্রতি যেভাবে ভালোবাসা প্রকাশ করা হচ্ছে, বছরের বাকি দিনগুলোতেও একইভাবে চলা উচিত। শুধু খ্রিস্টান নয়, বিশ্বের সব ধর্মের মানুষের প্রতি থাকবে এই আহ্বান। ক্রিসমাসের সবচেয়ে বড় আয়োজন ছিল ভ্যাটিকানের সেন্ট পিটার্সের ব্যাসিলিকায়। প্রার্থনায় সবার প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান পোপ ফ্রান্সিস। বিশ্বকে পরিবর্তনের সবচেয়ে বড় উপায় একে অপরকে ভালোবাসা। এর মাধ্যমে আমরা চাইলে সবকিছুর পরিবর্তন করতে পারি, কারণ খারাপ সময়েও সৃষ্টিকর্তা আমাদের পাশেই থাকেন, আর এটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসেও ছিল বড়দিন উদযাপনের নানা আনুষ্ঠানিকতা। ব্রিটিশ নাগরিকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। যে শান্তির বার্তা নিয়ে 1000 বছর আগে যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই নতুন প্রজন্মের কাছে ক্রিসমাসের গল্প তুলে ধরতে হবে। বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আমাদের সবাইকেই কম বেশি পদক্ষেপ নিতে হবে। ইউরোপ আমেরিকার পাশাপাশি সংঘাত সহিংসতা ভুলে বড়দিনের উৎসবে মেতেছেন সিরিয়া, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের যিশু ভক্তরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ হয়েছে ইরাকে। ক্রিসমাস ট্রির আদলে স্তম্ভ তৈরি করে চলে প্রতিবাদ। দীর্ঘ এই ক্রিসমাস ট্রিতে রিং, বল কিংবা ফিতার বদলে ব্যবহার করা হয়েছে ইরাকের জাতীয় পতাকা, আর নিচে উপহারের বাক্সে লিখে রাখা হয় বিভিন্ন দাবি দাওয়া। উদ্যোক্তারা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শোষণের শিকার ইরাকের মানুষ। এ কারণেই প্রতিবাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং সংঘাত বন্ধ সহ বিভিন্ন দাবিতে গেল কয়েক মাস ধরেই বিক্ষোভ হয়ে আসছে ইরাকে। এনআরসি এবং নাগরিকত্ব আইন নিয়ে যখন তোলপাড়ের মধ্যে এবারে ভারত জুড়ে এনপিআর এর অনুমোদন দিল বিজেপি সরকার। এনপিআর মানে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যাপঞ্জি। এই নতুন তালিকার মাধ্যমে ভারতের নির্দিষ্ট এলাকার অধিবাসীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। ক্ষোভ জানিয়ে দেশটির বিরোধী শিবিরের অভিযোগ, এনআরসি বাস্তবায়ন করতেই করা হচ্ছে এনপিআর নামক নতুন তালিকা। এদিকে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে ভারত জুড়েই। গেল 7 দিনের বেশি সময় ধরে দিল্লির এই সড়ক বিক্ষোভকারীদের দখলে। নাগরিকত্ব আইন আর এনআরসি তালিকা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সাথে এবার একাট্টা দেশটির সুশীল সমাজ। এটা শুধু হিন্দু মুসলিম বা কোনো ধর্মের বিষয় নয়, এটা ভারতের অস্তিত্বের বিষয়। শত বছর ধরে আমাদের মাঝে যে ধর্মীয় একতা বজায় রয়েছে তা নষ্ট করতে চায় বিজেপি সরকার। সে কারণেই এই আইন করা হয়েছে। আমাদের অবস্থান স্পষ্ট, নরেন্দ্র মোদীর নোংরা রাজনীতির বলি এদেশের সাধারণ মানুষ মেনে নেবে না।
সিএএ এবং নাগরিকত্ব আইন নিয়ে যখন অগ্নিগর্ভ পুরো ভারত, তখন হঠাৎ করেই এনপিআরের অনুমোদন দিল বিজেপি সরকার। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যা পঞ্জি নামক নতুন এই তালিকার মাধ্যমে ভারতের নির্দিষ্ট এলাকার অধিবাসীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হবে। জাতীয়, রাজ্য, জেলা, উপজেলা এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতকৃত এই তালিকা সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক। এটাকে এনআরসির সাথে গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। একটি দেশের নাগরিকদের তথ্য সংবলিত তালিকা থাকতে হয়। এনপিআর সেটাই। আর এনসিআর নিয়ে কোনো বাড়াবাড়ি মেনে নেওয়া হবে না। প্রতিবাদ আন্দোলনের নামে ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, রাস্তাঘাট অবরোধ করা হচ্ছে। এ পরিস্থিতিতে কি প্রশাসন চুপ করে থাকবে? জনগণের নিরাপত্তার দায়িত্ব আমাদের এবং সেটাই করা হবে। এই ঘটনার পর নতুন করে ছড়ালো উত্তেজনার পারদ। ক্ষোভ জানিয়ে বিরোধী দলের নেতাদের অভিযোগ, এনআরসি বাস্তবায়ন করতেই করা হচ্ছে এনপিআর নামক নতুন তালিকা। অমিত শাহ পুরো জাতিকে মিথ্যে বলেছেন। এনআরসি বাস্তবায়ন করার আগের ধাপই হলো এনপিআর। কারণ এনপিআর এর জন্য যেসব তথ্য প্রয়োজন সেগুলো দেখলে এটা স্পষ্ট হয়ে যায়। অথচ কি সাবলীল মিথ্যে কথা বলে চলেছেন অমিত শাহ। আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে বিক্ষোভ হলেও পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। এখন পর্যন্ত রাজ্যটিতে প্রাণ গেছে 18 জনের, গ্রেফতার করা হয়েছে 5000-এর বেশি মানুষকে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আবারও উত্তাল হংকং। হংকংকে চীনের প্রভাব থেকে মুক্ত করতে এবং প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে স্বায়ত্তশাসিত অঞ্চলটির বিভিন্ন স্থানে। বিক্ষোভকারীদের দমাতে দফায় দফায় টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে পুলিশ। ক্রিসমাস উৎসব থেকে আটক করা হয় অর্ধশত বিক্ষোভকারীকে। ক্রিসমাস ইভকে কেন্দ্র করে যখন উৎসবে মাতোয়ারা পুরো বিশ্ব, তখন ব্যতিক্রম হংকং। সিটি সেন্টার সহ অঞ্চলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বিক্ষোভে উত্তাল। মঙ্গলবার নতুন করে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগ সহ 5 দফা দাবিতে চলে বিক্ষোভ। এ সময় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা চালায় আন্দোলনকারীরা। তাদের দমাতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় টিয়ার গ্যাসও। এ সময় আটক করা হয় অর্ধশত বিক্ষোভকারীকে। এভাবে আর কতদিন যাবে আমাদের? দেয়ালে পিঠ ঠেকে গেছে সাধারণ মানুষের। আমরা মুক্তি চাই। যে কোনোভাবেই হোক আমরা এই সরকারের পদত্যাগ চাই। তবে বিক্ষোভের মুখেও নিজ সিদ্ধান্তে অনড় হংকংয়ের প্রধান নির্বাহী। দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। আজকের এই দিন খুশির, আনন্দের, সহিংসতা পরিহার করে সবাই উৎসবে মাতবেন এমন কামনাই করছি। প্রবল গণ আন্দোলনের মুখে প্রত্যর্পণ বিল বাতিলের পরও থামেনি হংকংয়ের বিক্ষোভ। চীনা নিয়ন্ত্রণের বিরুদ্ধে গেল 6 মাসে 900-র বেশি বিক্ষোভে অংশ নেয় গণতন্ত্রকামীরা। সহিংসতার অভিযোগে আটক করা হয় 9000-এর বেশি আন্দোলনকারীকে। গত 24 নভেম্বর স্থানীয় নির্বাচনে গণতন্ত্রপন্থীদের জয়ে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সোয়াম প্রদেশে জঙ্গি হামলায় কমপক্ষে 35 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী। এই হামলার পর মালি সীমান্তবর্তী অঞ্চলটিতে বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে 80 জঙ্গি নিহত হয়। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট রোচমার ক্রিশ্চিয়ান কাবোরে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামলার সময় কেন এত বেশি সংখ্যক নারী ঘটনাস্থলে ছিলেন বা এত নারী নিহত হয়েছেন তা জানা যায়নি। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। 2012 সালে এলাকাটিতে অভিযান চালায় ফ্রান্সের নেতৃত্বাধীন সামরিক জোট। তথ্য বলছে, চলতি বছর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হামলায় প্রাণ গেছে কয়েকশো মানুষের, বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখের বেশি মানুষ। একটা বিরতি নিচ্ছি, যমুনা আইরেসকে একটু পরেই ফিরে আসছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন যমুনা আইরেস। সিরিয়ায় হামলা থেকে রক্ষা পাচ্ছে না হাসপাতাল, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও। মঙ্গলবার ইদলিবের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ গেছে 5 শিক্ষার্থী সহ 8 জনের। আবাসিক ভবনগুলোতে চালানো হচ্ছে একের পর এক হামলা। সিরীয় সেনাবাহিনী বলছে, অঞ্চলটি থেকে জঙ্গি মুক্ত করার পরই নিশ্চিত করা হবে বাসিন্দাদের সুরক্ষা। তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে সিরীয় এই বৃদ্ধার।
বাশার আল আসাদ সরকারের টানা অভিযানে তার মতোই ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ। প্রাণ রক্ষায় গেল কয়েকদিনের সীমান্ত পাড়ি দিয়েছে 1 লাখের বেশি মানুষ। সিরিয়ার এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চুপ ভূমিকায় নিন্দা জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রতি 5 মিনিট পরপরই চালানো হচ্ছে গোলাবর্ষণ আর বোমা হামলা। প্রাণ বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে এসেছি ঘর ছেড়ে, জানি না কোথায় থাকবো, কি খাবো। আমরা মারাত আল নুমান এলাকা থেকে পালিয়ে এসেছি। সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? বাশার আল আসাদ প্রশাসন এবং রুশ সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা চেয়ে চেয়ে দেখছে জাতিসংঘ। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, স্কুলে নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজন শিক্ষার্থীর। এজন্য দায়ী করা হচ্ছে রুশ এবং সিরিয়ান সেনাবাহিনীকে। তবে প্রশাসনের দাবি, স্থানীয়দের সুরক্ষা নিশ্চিতেই চালানো হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান। বিদ্রোহী বিভিন্ন জঙ্গি গোষ্ঠী থেকে ইদলিবকে মুক্ত করতেই এই অভিযান চলছে। এরপরেই অঞ্চলটিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে। তবে যারা জঙ্গিদের আশ্রয় দিয়ে সহায়তা করছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাশার আল আসাদ সরকারের দাবি, সীমান্ত এলাকায় এখনও সক্রিয় রয়েছে জঙ্গি গোষ্ঠী তাহরির আল শাম সহ সশস্ত্র বিভিন্ন সংগঠন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এবার ভয়াবহ দাবানলের কবলে লাতিন আমেরিকার দেশ চিলি। পুড়ছে দেশটির ভালপারাইসো অঞ্চলের বিস্তীর্ণ বনাঞ্চল। আগুনের ভয়াবহতা ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে শতাধিক বসতবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 90,000-এর বেশি পরিবার। প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদে সরিয়ে নিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। পরিবেশবাদীরা মনে করছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় বাড়ছে বিশ্বের গড় তাপমাত্রা। এরই ফলে দাবানলে পুড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত। কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না অস্ট্রেলিয়ার দাবানল। 4 মাস ধরে পুড়ছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল। নেই সহসা নিয়ন্ত্রণের কোনো লক্ষণ। ছাই হয়েছে 30 লাখ একর এলাকা। পুড়েছে 700-র বেশি বাড়িঘর। ভয়াবহ দাবানলে প্রাণ গেছে কমপক্ষে 9 জনের। নিউ সাউথ ওয়েলস পুড়িয়ে এখন সিডনির পথে দাবানল। তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আগেই শুষ্ক আর তীব্র বাতাসে আগুন বেড়ে চলেছে প্রতি মুহূর্তে। নিউ সাউথ ওয়েলসের শতাধিক স্থানে জ্বলছিল আগুন। অন্তত 6টি জায়গায় জারি করা হয়েছে জরুরি অবস্থা, যার মধ্যে 2টো স্থান সিডনির খুব কাছে। দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা। আমাদের সামর্থ্য যতটুকু রয়েছে এর মধ্যেই সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের নিয়মিত কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও যোগ দিয়েছেন এতে। কলম্বিয়ায় 6 এবং 5.8 মাত্রার শক্তিশালী 2 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে কেঁপে ওঠে রাজধানী বোগোতা সহ আশপাশের এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় কম্পনের উৎপত্তিস্থল ছিল সমতল থেকে মাত্র 6 মাইল গভীরে। প্রথম কম্পন অনুভূত হওয়ার 16 মিনিট পর 5.8 মাত্রার দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। এ সময় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে 28 জন হয়েছে। দেশটির দক্ষিণ সুমাত্রা প্রদেশে সোমবারের এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও 15 জন। প্রশাসন জানায় মধ্যরাতে বেঙ্কুলু প্রদেশ থেকে সুমাত্রার দিকে যাচ্ছিল বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে অন্তত 500 ফুট নিচে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে 27 জনের ধারণ ক্ষমতা থাকলেও বাসটিতে যাত্রী ছিল 50 জন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় চালক। গেল সেপ্টেম্বরে পশ্চিম জাভা অঞ্চলে বাস দুর্ঘটনায় প্রাণ যায় 21 জন। ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলীয় শহর রেসিফে ভূমিধসে কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। প্রশাসন জানায় পাহাড়ি অঞ্চলে মাটি ধসে 2টি বাড়ির ওপর পড়ে, এতে চাপা পড়ে বাড়ির ভেতরে থাকা বাসিন্দারা। ঘটনাস্থল থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বাকি 2 জনের সন্ধানে চলছে উদ্ধার কাজ। ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন ক্রিসমাস উপলক্ষে চলছিল আনুষ্ঠানিকতা। এ সময় হঠাৎই ধসে পড়ে মাটি। প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্পের খোঁজ চলছে দীর্ঘদিন ধরেই। নতুন চমক হলো এর উৎস। অবাস্তব শোনালেও উডলি নামের এক নতুন ধরনের প্লাস্টিক তৈরি হচ্ছে গাছ থেকে। সুখবর হলো এই গেছো প্লাস্টিক নবায়নযোগ্য। আর উডলি পোড়ালে সাধারণ প্লাস্টিকের তুলনায় কার্বন নিঃসরণ হবে 70% কম।
নগরায়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, কমছে পৃথিবীর আয়ু। দীর্ঘদিন ধরেই তাই দূষণ বৃদ্ধির অন্যতম কারণ প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্প খুঁজছেন বিজ্ঞানীরা। সে তালিকায় এলো নতুন চমক। নতুন ধরনের প্লাস্টিক আসবে গাছ থেকে। উডলি নামের এই প্লাস্টিকের মূল উপাদান সেলুলোজ, প্রাথমিকভাবে যার উৎস ফিনল্যান্ডের বিভিন্ন বনভূমির নানা গাছ। উডলি সম্পূর্ণ নতুন ধরনের প্লাস্টিক। এটা কার্বন নিরপেক্ষ এবং কাঠ ভিত্তিক, আর স্বচ্ছ বলে এর ব্যবহারও বহুমুখী। কাঠকে প্রথমে মুক্তোর মতো ছোট ছোট দানায় রূপ দেয়া হচ্ছে, এরপর তা থেকে তৈরি হচ্ছে স্বচ্ছ প্লাস্টিক ফিল্ম। প্যাকেজিংয়ে ব্যবহারযোগ্য উডলি বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ মাটি বা পরিবেশের সাথে মিশে যাবে না। কিন্তু সাধারণ প্লাস্টিক পোড়ালে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, উডলির ক্ষেত্রে তা হবে 70% কম। একই সাথে এটি নবায়নযোগ্য। প্লাস্টিক মূলত দুটো কারণে সমস্যা। এক হলো এর অপব্যবহার এবং যত্রতত্র ফেলে দেয়া, আর দুই, কার্বন নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। প্রথম সমস্যার ক্ষেত্রে মানুষের স্বভাব বদলানোই একমাত্র সমাধান। দ্বিতীয় ক্ষেত্রে সমস্যা কমাতে বড় ভূমিকা রাখবে উডলি। ফিনিশ প্রতিষ্ঠান উইপ্যাকের সাথে যৌথভাবে শিগগিরই এই গেছো প্লাস্টিক বাজারে ছাড়বে উডলি, যার 40 থেকে 60% উপাদানই জৈব। নুজহাত কামাল, যমুনা নিউজ। শেষ করবো যমুনা আই ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। বিশ্বজুড়ে বড়দিন উদযাপন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। জেরুজালেমের বেথলেহেমে প্রার্থনা, দেশে দেশে যিশুর অনুসারীদের ক্রিসমাসের আনন্দ। এনআরসি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার ভারত জুড়ে এনপিআর অনুমোদন দিল বিজেপি সরকার, বিরোধী শিবিরের ক্ষোভ। সিরিয়ায় সরকারি বাহিনীর হামলা অব্যাহত, রেহাই পাচ্ছে না হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানও, ঘর ছাড়া লাখো মানুষ। এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।